মেহেরপুরের রাজপথের সেই সমস্ত সূর্য সন্তান যারা বিগত জেলা বিএনপি নেতৃত্বাধীন থেকে কাজ করেছেন, আমাদের প্রিয় নেতা জননেতা মাসুদ এরম এবং জননেতা আমজাদ হোসেনের নেতৃত্বে, জননেতা জাভেদ মাসুদ মিল্টনের নেতৃত্বে আমরা তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা আমাদের যেই সমস্ত সহযোদ্ধা থেকে হারিয়েছি তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করছি। তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সর্বশেষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে মেহেরপুরে যে সমস্ত সূর্য সন্তানেরা আত্মাহুত দিয়েছেন তাদেরকেও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। আজকের এই আয়োজনে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক শক্তি উপস্থিত আছে বলে আমি জানতে পেরেছি। আজকের এই আয়োজন থেকে শুধু এই কথাটি বলবো, আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে 44টি রাজনৈতিক দল যুগপথ আন্দোলনে সামিল হয়েছিল শেখ হাসিনার পতন নিশ্চিত করতে। আমাদের নেতা তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে কোটা সংস্কার আন্দোলনে ছাত্রদের নেতৃত্বে যে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়েছিল সেই আন্দোলনে সকল রাজনৈতিক দল শুধু নয়, এই সমাজের সকল শ্রেণী পেশার মানুষ ওই ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে গণ অভ্যুত্থান রচনা করেছিল। আজকে কি এমন ঘটলো, গণ অভ্যুত্থানের 1 বছরের মধ্যেই আমরা কৃতিত্ব দাবি করতে যে কিংবা আগামী সরকারের নিজেদের কাঙ্ক্ষিত স্থানটি নিশ্চিত করতে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তির মধ্যে বিভেদ রেখা টানতে চলেছি। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শক্তির মধ্যে যদি বিভেদ রেখা টানা যায়, যদি বিভেদ দেখা যায় লাভটি কাদের হয় সেটি নিশ্চয়ই কাউকে নতুন করে বলে দেওয়ার প্রয়োজন নেই। লাভটি হয় ওই শেখ হাসিনার দোসর এবং যারা ফ্যাসিবাদের রচয়িতা তাদের। আমরা দেখেছি কিভাবে আমাদের সন্তান তুল্য ছাত্রদের উপর আক্রমণ হয়েছিল এই গোপালগঞ্জে। আমরা দেখেছি গতকাল কিভাবে গণ অধিকারের পরিষদের শীর্ষ নেতৃত্ব স্নেহভাজন নূর এবং রাশেদের উপর নির্মম আক্রমণ হয়েছে। আমরা ব্যর্থহীন ভাবে বলতে চাই, এখনো বাংলাদেশের মানুষ তার গণতান্ত্রিক অধিকার ফেরত পায়নি। আমরা যদি ভেবে থাকি শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনার পতন ঘটেছে বলে এই সমাজ থেকে ফ্যাসিজম চিরতরে বিলোপ হয়ে গেছে, ব্যাপারটি তা নয়। সমাজের রন্ধে রন্ধে প্রশাসনের পরতে পরতে আজও ফ্যাসিবাদের দর্শনেরা বর্তমান। তাই সতর্ক থাকতে হবে আমাদের সকলকে, যারা দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে রাজপথে আন্দোলন করেছি। বিভিন্ন রাজনৈতিক চিন্তার পার্থক্য থাকলেও একটি জায়গায় আমরা এক হয়েছিলাম বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবার ক্ষেত্রে, একটি জায়গায় এক হয়েছিলাম শেখ হাসিনার পতনের ক্ষেত্রে। সেই ঐক্যটি অটুট রাখি। যদি ঐক্য অটুট রাখতে পারি তাহলে যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেছে বাংলাদেশের 18 কোটি মানুষ, সেই স্বপ্ন পূরণ করা সম্ভব। এবং সেই স্বপ্ন পূরণের দায়িত্ব রাজনৈতিক দল, বিশেষ করে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক শক্তিকে এই কাঁধে কাঁধে মিলে তুলে নিতে হবে। সেই আহ্বান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, সেই আহ্বান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের খুলনা বিভাগের পক্ষ থেকে জানিয়ে আমি আমার কথা শেষ করছি। যদি সুযোগ থাকে, আল্লাহ পাক যদি কবুল করেন, ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের সাথে নির্বাচনী প্রচারে আবার আপনাদের সাথে দেখা হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরত্তম অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আমাদের প্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ।